নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকমভাবে নারকেল নাড়ুর রেসিপি। ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। অনেক কিছু আপনারা আজকে জানতে পারবেন। এই নাড়ুটা কিন্তু দারুণ খেতে হয়। চলুন সরাসরি শুরু করেন। দেখুন, একদম অন্যরকমের নারকেল নাড়ু বানাতে নারকেল তো অবশ্যই লাগছে। নারকেলটা কি হয়েছে, আমি ফাটানোর পর দেখলাম যে জল নেই। এবার জল নেই, এটা তো ফেলে দিলে হবে না, এটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আমি একটু অন্যরকমভাবে নারকেলের মিষ্টি করবো। তার জন্য প্রথমে নারকেলগুলোকে এভাবে ফালা ফালা করে এই মালাই থেকে তুলে নেব। কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়া খুব সহজ, কিন্তু সেটাকে রিইউজ করা বা সেটাকে যদি অন্য কোনো ব্যবস্থা করা হয় সেটা কিন্তু একটা বড় ক্রেডিট আমার মনে হয়। দেখুন, খুব সহজে নারকেলগুলো কিন্তু আমার ওঠানো হয়ে গেল। এটা দিয়ে এটা নারকেল তোলা বলা হয়, আমি জানি না এটা এক্সাক্ট কিছু নাম আছে কিনা। খুব তাড়াতাড়ি এটা দিয়ে কিন্তু নারকেল তোলা হয়, জানেন তো। এবার আমি নারকেলগুলো যেগুলো একটু মোটা মোটা সেগুলোকে এইভাবে ইয়ে করে নেবো, মাঝখান থেকে কেটে নেবো। এগুলো একটু মোটা মোটা পিস। দেখো, মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার নারকেলগুলো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি ব্লেন্ড করে নিই, তারপর আবার আমি দেখাচ্ছি আমি কীভাবে বানাই। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম, মানে একদম যে মিহি করেছি তা না, দেখুন এরকম টাইপের করেছি। এবার চলুন শুরু করি। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস প্রথমে ফ্রাই করে নেব। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আছে আমন্ড, কাজু আর আখরোট। এবার আমি নিয়েছি আমার পরিমাণ মতো, আমি 1 মুঠো নিয়েছি কাজু, 1 মুঠো আখরোট, 1 মুঠো আমন্ড। প্রথমে আমি আমন্ডগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, আর আমন্ড ভাজতে কিন্তু একটু সময় লাগে। দেখুন, এখানে আমি ড্রাই ফ্রুটস আমার মতো করে দিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন, আমন্ডগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর আখরোট। এবার কাজু আর আখরোটটাকেও কিন্তু আমি আমন্ডের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন, কাজু, আমন্ড আর আখরোটটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা মতো ছোটো এলাচ, আর দিচ্ছি এই 1 মুঠো মতো কিশমিশ। এটা একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো। দেখুন, এবার কাজু, কিশমিশ আর আখরোট, ছোটো এলাচ আমি এবার কড়াই থেকে একটা বাটিতে তুলে নিলাম। দেখুন, আমি তুলে নিলাম। এবার এগুলো একটু সাইডে রাখবো, রেখে এবার আমি নাড়ুটা শুরু করব। এখন কড়াইয়ে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার এই নারকেলটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু এই নারকেলের যে মিষ্টিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো অনেকে ভাবছেন যে কুড়লেও হয় না, কুড়ের না, মানে নারকেল কোড়াতে এটা না চিপা, এইভাবে হয় চিপারে ঘষে নেবেন, নাহলে না একটু মিক্সিতে এইভাবে ব্লেন্ড করে নেবেন। এতে কি হয়, বেশি ভালো খেতে হয়। দেখুন, ঘিয়ের মধ্যে এবার আমি নারকেলটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু জলটা শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে যাওয়ার জন্য একটা দেখবেন কীরকম একটা হালকা একটা স্মেলের মতো লাগে। আমি জানি না আপনাদের লাগে কি না, আমার লাগে হালকা। তো সেটা যাতে না লাগে নাকে, তার জন্য আমি একটুখানি ঘিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন, নারকেলটা আমার ভালো করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলটা কিন্তু তুলে নিচ্ছি। দেখুন, কড়াই থেকে নারকেলটা আমি তুলে নিলাম। এবার ওই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুর। খেজুরটা কিন্তু আমি আস্তে আস্তে এটাতে মেল্ট হতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে যাতে খেজুরটা পুড়ে না যায়। আর এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে, একভাবে দিয়ে রাখবেন না, একটুক্ষণ দিয়ে রাখবেন, আবার উল্টে দেবেন, একটুক্ষণ দিয়ে রাখবেন আর উল্টে দেবেন। এবং আস্তে 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 খেজুরটা বেশ সুন্দর একটা গোলে গোলে আসবে। খেজুরটা আমার খুব সুন্দর করে বেশ গোলে গোলে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। গুড় কিন্তু আপনারা নারকেলটা কিন্তু একটু খেয়ে দেখবেন যে কতটা গুড় লাগবে, কারণ এতটা খেজুর দেওয়ার পর তারপরে কিন্তু আপনারা গুড়টা মিক্সড করবেন।
আমাদের এখানে নারকেল, এবারে নারকেলটা একদম বেশি মিষ্টি নেই, যার জন্য আমি এখানে গুড় দিলাম। গুড়ের পরিমাণটা কিন্তু আমি আপনাদের বললাম না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা দিয়ে নেন। এখন এবার গুড়টা আমি মেল্ট হতে দেবো। আমাদের এখানে গুড় কিন্তু বেশি পাক হতে সময় লাগে না। দেখুন গুড়টা হালকা হালকা গলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, যেটা ভেজে রেখেছিলাম সেই নারকেলটা। দেখুন নারকেলটা দিয়ে আমি গুড় আর খেজুরের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। আপনাদের যদি গুড়ের পাক হতে সময় লাগে তাহলে গুড়ের পাকটা কিন্তু 70% হয়ে আসবে, 70 to 80%, তারপরে কিন্তু নারকেলটা দেবেন। আর আমাদের এখানে গুড়ের কিন্তু পাক হতে একদম সময় লাগে না, যার জন্য আমি জাস্ট গলতে শুরু করলো গুড়টা আর আমি নারকেলটা দিয়ে দিলাম। আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ভেজে, সেগুলো আমি একদম দেখুন মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, মানে একটু রাফলি করেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি খুব ভালো করে এটা এর মধ্যে মিক্স করব। একটু হাতে জোর লাগে কিন্তু এটা মিক্সড করতে, যেহেতু খেজুরটা আছে। দেখুন জল শুকিয়ে গেছে নারকেল, তাই দিয়ে আমি কি সুন্দর আপনাদের একটা নারকেলের নাড়ু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনারাও আর নারকেল ফেলবেন না, এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে ঘরে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। দেখুন খুব সুন্দর কিন্তু এটা আমার নাড়ুটা কিন্তু হয়ে এসছে। আপনাদের যদি মনে হয় এটা অন্য কোনো নাম দেবেন তা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমি একটু সহজ সরল ভাষা বলতেই ভালোবাসি, সেজন্য আমি বলে দিলাম একদম সহজ সরলভাবেই যে নারকেলের নাড়ু আমি এটা বানাচ্ছি। হাতে একটু জল লাগিয়ে নেবেন, জল লাগিয়ে নিয়ে একটু উঠিয়ে দেখে নেবেন। দেখুন খুব সুন্দর পাকটা হয়ে এসছে, খুবই গরম। আর দেখবেন এই দেখুন নিচে আপনাদেরকে আমি একটু দেখাই, নাড়ুটা শরীর কি সুন্দর ঘিটা এবার ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন ঘিটা। একদম আমার রেডি হয়ে গেল নারকেলের নাড়ু। এটা ঠান্ডা হবে তারপরে আমি গড়বো, আমি গরম করতে পারি না, আমার হাতে খুব গরম লাগে। একটু ঠান্ডা হবে তারপরে আমি কিন্তু এটা গড়ে নেবো। চলুন এবার নারকেল নাড়ুগুলো গড়ে নেওয়া যায়। থালার মধ্যে প্রথমে আমি পোস্তর দানা এইভাবে ছিটিয়ে দেবো। হাতে একটু ঘি বুলিয়ে নিলাম, ঘি বুলিয়ে দিয়ে এবার একটু করে এখান থেকে আমি কড়াই থেকেই নিচ্ছি। দেখুন নাড়ুর শেপে এবার গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে গড়ে নেবেন। দেখুন এবার আমি এইভাবে পোস্ত দানার মধ্যে একটু রোল করে নেব। একটুখানি হালকা গরম থাকতে ওই জন্যই বললাম আমি গড়ে নেবো। পোস্ত দানার মধ্যে এটাকে রোল করে আরও একবার গোল পাকিয়ে নিচ্ছি। দেখুন আরও একটা নিয়ে নিলাম। এইভাবে এক হাতে প্রথমে গোল করে নিই, দু হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নেব। হালকা গোল করে নিয়ে প্রথমে পোস্তর দানাটা আবারও এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, আবারও একবার ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি এখানে গোল করে বানাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবেন। এবার আমি এক এক করে সমস্ত এগুলো গড়ে নেব। দেখুন আমার সমস্ত নাড়ু বানানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের শিশির মধ্যে নাড়ুগুলোকে ভরে রাখবো। এখন একটু হালকা হালকা গরম আছে, আর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এই নাড়ুগুলোকে কাঁচের শিশির মধ্যে ভরে রাখবো। আমি সবসময় বলি খাবার কিন্তু চেষ্টা করবেন কাঁচের শিশি বা স্টিলের জায়গায় রাখতে। হ্যাঁ, যেগুলো আমরা কুক করবো ডাল, সয়াবিন, মশলা, ঠিক আছে, সেগুলো প্লাস্টিকের জারে রাখুন। কিন্তু এই ধরনের খাবার কিন্তু প্লিজ প্লাস্টিকের জারে রাখবেন না, কারণ বাচ্চাদের দেওয়াটা কিন্তু একদম উচিত নয়।